चलिए 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 नमस्कार 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 शुरू किया जाए। हेलो 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 কথা পরিষ্কার শোনা যাচ্ছে? ভেরি নাইস। বল, ফোর্সের আমরা লাস্ট কোন লেকচার পড়েছিলাম? লেকচার 2 পুরো পড়লি? ফুল একদম লেকচার সবগুলো সবগুলো ম্যাচ করছে? আচ্ছা, চেক করে যে অ্যানসারটা দেখলি তার সাথে তোর কনসেপ্ট ম্যাচ করেছে তো? এরকম তো নয় যে ক্র্যাশ করে গেছে। ভেরি নাইস। বড় সুন্দর ব্যাপার। প্রত্যেক লেকচারের সাথে সাথে ডিপিকিউ যাবে, ঠিক আছে? আর ডিপিপি বলে তো থাকবে একটা। ডিপিপি হচ্ছে তোর চ্যাপ্টার বেসিসে যেতে পারে, ওটা বানানো চলছে। ডিপিপি একটাও দিইনি না? না, ডিপিকিউ দিয়েছি। ডিপিকিউ হবে হচ্ছে তোর ওই এমসিকিউ শিটের মতো, ওটা হচ্ছে লেকচার বেসিসে। আমি পাঠাবো লেকচার বেসিসে। ডিপিপি আর একটা হয়, ওটা হচ্ছে তোর মানে দু তিনটে লেকচার মিলিয়ে হবে ওটা। ওখানে এমসিকিউ সবকিছুই থাকবে, মেনলি প্রবলেমস থাকবে। আর ডিপিকিউতে ভ্যারিয়েশনস অফ থিওরি বেসড কোয়েশ্চেন, প্রবলেমস সব থাকবে। আচ্ছা চল, এবার ভালো করে ফোকাস কর। ফোর্সের লেকচার 2 ডান। তার মানে ফোর্স চ্যাপ্টারের মেন সিলেবাস ওরিয়েন্টেড ডিসকাশন শেষ। আজকে যেটা করব মনে কর, শুরুর দিকে আমি বলেছিলাম একদম ফার্স্ট ক্লাসে যে তোদেরকে যেমন ক্লাস নোট দেব, তার সাথে সাথে বল স্ক্রিন পুরো আসছে তো? গুড। কি কি বলা হয়েছিল, কি কি তোমাদের দেওয়ার কথা বলা হয়েছিল? পয়সা দিয়া হে তো সব কুছ মিলেগা। ফার্স্টে হচ্ছে মনে কর বলা হয়েছিল চ্যাপ্টার নোটস তোর পিডিএফ ফরম্যাটেও থাকছে, তার সাথে প্রিন্টেড থাকছে, তো বোথ সাইড বেনিফিট হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, তার সাথে সেকেন্ডলি কি, ডিপিকিউ তো যাচ্ছেই, ডিপিপি পাঠাবো। ডিপিপি এতে নিউমেরিক্যালস বাগেরা থাকবে, ডিপিপি থাকবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আইএনএস। এটা কি স্যার? এইটা আচ্ছা, ডিপিকিউ থাকবে অনলি পিডিএফ, নো প্রিন্টেড। ডিপিপি ও পিডিএফ, আইএনএস পিডিএফ প্লাস প্রিন্টেড। এটা কি স্যার? এটাতেও শুধু নিউমেরিক্যালস আছে, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল শিট। শুধু এতে নিউমেরিক্যালস আছে, একটা দুটো এদিক ওদিক কোয়েশ্চেন থাকতে পারে। এটা আজকে সলভ করাবো, ঠিক আছে? তো এটার পিডিএফও থাকবে, প্রিন্টেডও থাকবে, দুটোই থাকবে। ওকে। আর একটা কি, ভিডিও রেকর্ডিংস, ক্লাস রেকর্ডিংস। এটা গ্রুপে পেয়েছিস তো? গুড। তাহলে তোর ফিজিক্স আর কেমিস্ট্রির একদম পুরো ক্লাস রেকর্ডিং, যা যা হবে ক্লাসে, যা যা এক্সাক্ট ডিসকাস করছি সব এবার গ্রুপেই জানিয়ে দেওয়া হবে, গ্রুপে। তাহলে কি হবে, ওটা ইউজ করে রিভিশন করতে পারবি, বুঝলি? অনেক সময় মানে হয় না, তোদের রিলেট করতে প্রবলেম হয়, কোনো একটা কনসেপ্ট বলেছিলাম হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে, তো ভিডিওটা ভালো করে শুনে নে। ফ্রি টাইম যখনই যখনই টাইম পাবি দেখবি ভিডিওটা, লিঙ্কটা ক্লিক করলেই দেখবি তোর চলে যাচ্ছে লিঙ্কে যেখানে ভিডিওটা আছে ইউটিউবে। আর ওখানে দেখবি ফাস্ট ফরওয়ার্ড করা যায়। একটু যদি মনে হয় ফাস্ট দেখবি, ফাস্ট দেখে নিস, তো যখনই টাইম পাবি দেখবি ভালো রিভিশন হবে, বুঝলি? মানে কনসেপ্ট গুলো মনে থাকবে। নাহলে অনেক সময় কি হয়, এক্সামের সময় গিয়ে হুট করে কনসেপ্ট মনে পড়ে না, আর তার থেকেই কোয়েশ্চেন দিয়ে দেয়, তো সেটা হবার চান্স কিন্তু একদম জিরো করে দেওয়া হলো, ঠিক আছে? যেটা ভিডিও রয়েছে ক্লাসে হচ্ছে সেটাই রেকর্ডিং এ থাকছে, সেটাই পাবি, সেটা বারবার রিপিট করে করে যখনই টাইম পাবি দেখবি, তার ফলে কথা ভুলে যাওয়ার কোনো চান্সই আর রইল না। ওকে বস? সাবাস। চলো
এত কিছু তোমাদের জন্য, দারুণ পড়াশোনা হবে এবার, দারুণ হবে। চল তাহলে কোশ্চেন স্টার্ট করছি। কোশ্চেনটা একটু নিজে পড়বি, তারপর আমি বোঝাবো, তারপর সলভ হবে, ঠিক আছে? ফার্স্ট তো ফোর্স আর মানে ফোর্থ চ্যাপ্টারের ফার্স্ট আইএনএ স্টার্ট হচ্ছে। দেখ কি বলছে, সুন্দর একটা পিওয়াই কিউ। A boy of mass 30 kg, চিন্তা কর, is sitting at a distance of 2 meter from the middle of a seesaw. Okay. Where should a boy of mass 40 kg sit so as to balance the seesaw? Very nice. তাহলে একটা seesaw আছে like this. রাফ ডায়াগ্রাম করে নিবি। মিডল আছে তো, এটা মিডল, seesaw মিডল এটা। তার থেকে 2 মিটার ডিস্টেন্সে বসে আছে 30 কেজি। আচ্ছা, কোন দিকে বলা নেই, খেয়াল কর। তো সাপোজ ধরে না আমি এখানে বয় 1 নিয়ে নিলাম, বয় 1, তো ওর ওয়েট কাজ করবে নিচের দিকে 1। দিস ডিস্টেন্স এটা বলা আছে 30 কেজি, 30 কেজি। ওয়্যার শুড আ বয় অফ মাস 40 কেজি শিট, তাহলে এখানে B2 আছে, ওর ওয়েট কাজ করবে W2। তাহলে ওকে কোথায় বসাতে হবে, ওকে কোথায় বসাতে হবে, ধরে নে x ডিস্টেন্সে। তাহলে আমাকে বের করতে হবে x কত, বল। কোশ্চেনটা ক্লিয়ার, পড়ে দেখ একবার। এটা 30 নয়, এটা 2 মিটার হবে, 2 মিটার হবে, 2 মিটার হবে। তাহলে W1 কি বলবি, স্যার mg করে দাও, m1 ইন্টু জি, তার মানে 30 জি। জি এর ভ্যালু আর বসালাম না, সেই তো কেটে যাবে। W2 m2g 40g। এবারে কি বলবো বল, বোর্ডসে অলওয়েজ লিখতে হবে কার প্রিন্সিপাল, কি প্রিন্সিপাল, কোন সায়েন্টিস্ট ইউজ করছিস। এখানে নরমালি লিখবো from the principle of moments, summation of clockwise moments equals to summation of anti-clockwise moments। আচ্ছা, ক্লকওয়াইজ কি আছে, ক্লকওয়াইজ এর নিচে ক্লকওয়াইজ বসাবে। W2 ক্লকওয়াইজ তৈরি করছে, W1 অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি করছে। তাহলে ক্লকওয়াইজে কি লিখবো, মোমেন্ট মানে মনে কর ফোর্স ইনটু ডিসটেন্স। সো W2 ইনটু x ইকুয়ালস টু W1 ইনটু 2। বল হ্যাঁ কি না? সাবাস। W2 40g ইনটু x, W1 30g ইনটু 2, কত আসছে বল তাহলে? জি জি কাটছে 0, 6/4, তাই তো? 6/4 মানে কত? 6/4 মানে কত রে? 1.5 নাকি না 1.25, কত হয়? 6/4 3/2, হ্যাঁ 1.5 দিতে হবে, আর কি হবে, 1.5 মিটার। ঠিক আছে, শাবাশ। অ্যান্সার লিখতে হবে কিন্তু, বোর্ডে অ্যান্সার লেখা কম্পালসারি, কম্পালসারি। কারণ কার কাছে খাতা পড়বে, সেই টিচারের মুড কেমন আছে জানিস না, কি দরকার ভাই, সবকিছু ডিটেলস দিয়ে দে। কি বলছে কোথায় বসাতে হবে, দ্য সেকেন্ড বয়, কিভাবে লিখবি দেখ, দ্য সেকেন্ড বয় শুড sit at 1.5 meter from middle on the, এটা বলে দিবি কিন্তু, অবশ্যই বলবি on the opposite side, উল্টো দিকে 1.5 মিটার ডিস্টেন্সে তাকে বসতে হবে। দেখ পুরো কনসেপ্ট ধরা গেল কিনা বল। ঠিক আছে, গুড, একদম সাবাস, একদম নিট অ্যান্ড ক্লিন লেখা। চল
পরেরটা তুই কর, পরেরটা তুই কর, এটা বল। ইজি ইজি PYQ, দেখ আরামসে হয়ে যাবে, আরামসে লেকচার ঠিক করে ফলো করলে আরামসে হয়ে যাবে। তাড়াতাড়ি করবি, 20 সেকেন্ড। বললে কি বলছে? A man can open a nut by applying a force of এত নিউটন by using a lever handle of this. What should be the length of the handle if he is able to open it by applying a force of 60 নিউটন? মোমেন্টের কনজারভেশন, প্রিন্সিপাল অফ মোমেন্ট ইউজ করবি, প্রিন্সিপাল অফ মোমেন্ট ইউজ করবি। হেয়ার অ্যাট, এখানে এখন লিখে দে, কি বলছে, তো আপনি হয়ে যাবে। ম্যান ক্যান ওপেন আ নাট বাই অ্যাপ্লাইং আ ফোর্স অফ এত নিউটন, মোমেন্টের প্রিন্সিপাল বলে দে, তাহলে ইজিলি হয়ে যাবে। এটা বেসিক্যালি ইউনিটারি মেথডের অঙ্ক। এখানে ছবি লাগবে না, নাটস ভাই কি আসবে? ক্লকওয়াইজ মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট, ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে 150 নিউটন ইনটু 0.4 মিটার ইকুয়ালস টু কি হবে বল? 60 নিউটন ইনটু এক্স মিটার। তাহলে এক্স কত হবে বল? 150 ইনটু 0.4 বাই 60, পয়েন্ট গায়া, জিরো নিচে। দেখ সবগুলো কেটে কুটে কত আসছে বল, চেক করে বল। 1 আসছে তো, গুড, ব্যাস এটাই অ্যান্সার। এটা বক্স করবি আগে, তারপরে অ্যান্সারে কি বলবি? হোয়াটস উইথ দ্য লেন্থ অফ দ্য হ্যান্ডেল, নিউ লেন্থ অফ দ্য হ্যান্ডেল, হ্যান্ডেলের নতুন লেন্থ আমার 1 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, শাবাশ। চল পরেরটা বল, এটা জলদি জলদি জলদি, আরামসে হয়ে যাবে, আরামসে, কিছু নেই। জিরো হবে? ভাই ভাই, জিরো কখন হবে? যখন একটা ক্লক আর একটা অ্যান্টি, এখানে খেয়াল করে দেখ, দুটো সেম ডিরেকশনে আছে। তাই তো? কি বলা হয়েছিল? কি কি হয়? ফালক্রামের দিকে ঘোরাতে চায় না, তাহলে দুটোই তো ফালক্রাম বা পাইভটের পয়েন্টের দিকে ঘোরাতে চাইছে। খেয়াল করে দেখ, তোটা একই টাইপ অফ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ করছে না? ভালো করে দেখলে বুঝতে পারবি দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, কি বলেছে? টু ফোর্সেস অফ 5 নিউটন অ্যাক্টিক্যালি ব্লা ব্লা ব্লা, টু এন্ডস ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ফোর্স। তাহলে এখানে কি বলে দিবি? হেয়ার, এটা একটা সিস্টেম, বলতে পারবি এটা কি সিস্টেম?
ক্লাসে হালকা ডিসকাস হয়েছিল, এটা কি সিস্টেম? ইকুয়াল ফোর্স অপোজিট ডিরেকশন, কাপল সিস্টেম। হিয়ার we have couple system। এখানে আমাদের কাছে কি আছে? couple system আছে, আমাদের কাছে couple system রয়েছে, রাইট? তাহলে determine the magnitude of resultant moment। resultant moment মানে টর্ক, হক কথা, দেখ ডিরেক্টলি হয়ে যাবে, দেখ হ্যাঁ ঠিকই বলেছিস, দুটো টর্ককে অ্যাড করছিস তাই তো, গুড, ওটা করেও হবে। আরো শর্টকাট দেখ, আরো শর্টকাট দেখ, মড অফ ফোর্স মানে ম্যাগনিটিউড অফ ফোর্স, ম্যাগনিটিউড অফ ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস। আরো খাটনি কমে যাবে, দেখ ম্যাগনিটিউড অফ ফোর্স তো নিচ্ছিসই, দুটো ফোর্সেস এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তাই আছে, দেখ 50 আর 50টা পারপেন্ডিকুলার, তাহলে 5 নিউটন ইনটু 50 সেন্টিমিটার, সেন্টিমিটারে তো কাজ, সরি 50 না, সরি সরি 100 সেন্টিমিটার হবে, ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস বলা আছে, 100 সেন্টিমিটার মানে 5 নিউটন ইনটু 1 মিটার, তাই না? তাহলে 5 নিউটন মিটার, অবশ্যই অবশ্যই কম্পালসারি ডিরেকশন লিখে দিবি। টর্ক ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন না লিখলে টিচারের পুরো অধিকার আছে হাফ মার্কস 1 মার্কস কাটার। বাকি অ্যান্সার লিখে দিস যে রিকোয়ার্ড মোমেন্ট ইজ দিস, ধরতে পারলি? torque is a vector quantity, so direction লেখা কম্পালসারি। যে কোনো ভালো ফিজিক্স টিচার 1 মার্কসও চাইলে কেটে দিতে পারেন। কেন স্যার? কারণ তিনি বুঝবেন তুমি বোঝোইনি টর্ক কি। টর্ক তোমায় বলা হয়েছে ভেক্টর, তুমি শুধু রিপোর্ট করেছো স্কেলার, মানে তুমি বোঝোইনি টর্ক কি জিনিস, তাই না? চল গেলাম, এটা বল, এটা বইয়ের কোয়েশ্চেন, সিম্পল বইয়ের কোয়েশ্চেন, ট্রাই কর। আরামসে হয়ে যাবে, সবই দেওয়া আছে, শুধু পয়েন্ট গুলো চেঞ্জ করা আছে। ফিগার বিলো shows a uniform meter rule AB, মিটার রুল মানেই 1 মিটার মানে 100 সেন্টিমিটার, by voted at its end A, আচ্ছা এ তে দিয়ে দিয়েছি, ভেরি নাইস। আদার এন্ড বি, একটা স্প্রিং ব্যালেন্স দিয়েছি, ভেরি নাইস। যখন একটা 4 কেজিএফ 40 সেন্টিমিটারে সাসপেন্ড করা আছে, কি হলো 4 কেজিএফ বলে ছবিতে 40 কেজিএফ দিয়েছে, কোয়েশ্চেনে 4 বলে এখানে 40 কেন? লেট মি চেক ফর আ মোমেন্ট। নাকি 4 ইন্টু 10 করে দিয়েছে, ওনার ওটা 40 কেজিএফই আছে, দাঁড়া কোশ্চেনে কারেকশন করবি তাহলে নোটসে পেতে সুবিধা হবে, এটা 40 আছে। হ্যাঁ 40 কেজিএফ হ্যাং করা আছে 40 সেন্টিমিটারে, রুলস স্টে হরাইজন্টাল। আচ্ছা এত মাস দেওয়ার পরেও হরাইজন্টালি রয়েছে। প্রশ্ন করা হচ্ছে ফাইন্ড দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স when the rule is of negligible mass। আচ্ছা রুলারের মাস নেগলিজেবল হলে কত হবে স্প্রিং ব্যালেন্সের রিডিং, আর রুলারের মাস যদি 20 কেজি হয় সাপোজ সাপোজ, তাহলে কত হবে স্প্রিং ব্যালেন্সের ভ্যালু, বল কিভাবে করবো?
মাস 20 কেজি আছে তো, হ্যাঁ 20 কেজি। দেখ ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বল বাবু, স্প্রিং ব্যালেন্স কাজটা কি করে? কই রে, কোথায় গেলি? ওয়েট। যেটা অ্যাকচুয়ালি একটা ফোর্স, ওয়েট ইজ আ ফোর্স, ওয়েট একটা ফোর্স। সাবাস। তাহলে ফার্স্ট কেসে মাস অফ স্কেল ইকুয়ালস টু 0। স্কেলের মাস 0 আছে, তাহলে স্কেলের মাস নিয়ে ওয়ারিড হবার কিছু নেই। 40 কেজিএফ কি বলবে? পাইভটেড পয়েন্টের দিকে বলবে ব্রো এদিকে ঘুরি, ঠিক আছে? দাঁড়া কি বলছে? 40 কেজিএফ স্প্রিং ব্যালেন্সের কিছু দেওয়া আছে? স্প্রিং ব্যালেন্স না, কি বলছে? Pivoted at its end A at 0 mark and supported to the other end by a spring balance। আচ্ছা, অন্য এন্ডে স্প্রিং ব্যালেন্স দিয়ে সাপোর্ট করা আছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওয়েট নেই, কিন্তু কোশ্চেনে বলছে দেখ দ্য রুল স্টেজ হরাইজন্টাল, রুলটা হরাইজন্টালি রয়েছে। তার মানে কি করতে হবে বলতো? আমাকে একটা এক্সট্রা ফোর্স দিতে হবে, তাই না? আরে স্প্রিং ব্যালেন্স কাকে মাপবে? ওয়েট মাপবে, ওয়েট মাপবে না, মানে ফোর্স কে মাপবে। তাহলে ফার্স্ট সিনারিওতে তোকে এখানে একটা ফোর্স দিতে হবে, ভেবে দেখ। সোচকে বাতা, এই যে ফোর্সটা দিলি যেটা এখানে কাজ করছে, স্প্রিং ব্যালেন্স কি করবে? সেটাই মেজার করবে না, এদিকে ঘোরাবে। এখানে একটা এক্সটার্নাল ফোর্স দেওয়ার ব্যাপার আছে, ভেবে বল। সোচকে বাতা, স্প্রিং ব্যালেন্স কি মাপবে? ফোর্স মাপে, ওয়েট মাপে। তোকে তো অন্য কোনো ওয়েট ঝুলাতে বলেনি, বলেনি ভাই, কোশ্চেনে বলেনি কি করবো। তাহলে বুঝে নিতে হবে যে ওই জায়গায় আমাকে কিছু একটা ফোর্স দিতে হবে, স্প্রিং ব্যালেন্স যে ফোর্সটা মেজার করবে। তাহলে রিডিং অফ স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্সের রিডিং হচ্ছে এফ, স্প্রিং ব্যালেন্সের রিডিং হচ্ছে এফ। ওকে স্যার, ভেরি নাইস। তাহলে বলে দে, ফ্রম প্রিন্সিপল অফ মোমেন্টস, মোমেন্টসের প্রিন্সিপল, ফ্রম প্রিন্সিপল অফ মোমেন্টস, সামেশন অফ ক্লকওয়াইজ moments equals to summation of anti-clockwise moments, summation of clockwise equals to summation of anti-clockwise। very nice sir। clockwise কোনটা স্যার? এইটা clockwise, এইটা clockwise দেখা যাচ্ছে, তাই তো? এইটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখা যাচ্ছে, বল বাবু ঠিক বলেছি? গুড, হয়ে গেল, মিটে গেল। তাহলে ফোর্স 40 kgf ইনটু ডিসটেন্স কত? 40 সেন্টিমিটার। ইউনিট নিয়ে বসা, কাটতে সুবিধা হবে। এখানে এফটা তো জানিস না, ছেড়ে দে। কত ডিস্টেন্সে আছে? 100 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখ এফ কত পেয়ে যাচ্ছিস? 400/100 তো 4 হবে না, তাহলে 4 kgf একটা রিডিং স্প্রিং ব্যালেন্স দেবে, কারণ আমাকে ওই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে। তো 16 kgf, আরে यार আমি 4 লিখে দিয়েছি, 16 হবে তাই তো? 4 4 16 না, 16 kgf কি হবে? রিডিং অফ স্প্রিং ব্যালেন্স। বল ঠিক আছে? সাবাস সাবাস। তাহলে এখানে লাস্টে যদি অ্যান্সার লিখে দিতে পারিস, অ্যান্সার লাস্টে একসাথে অ্যান্সার লিখিস, খাপচা খাপচা করে লিখে লাভ নেই।
আচ্ছা, এখানে তো ডায়াগ্রামটা লাগবে আমার, একটু কপি করে নি, ডায়াগ্রামটা আমাকে কপি করতে হবে। শাবাশ, সেভ দিস। চল, নেক্সট কি বলেছে, রুলারের একটা মাস আছে, মাস অফ রুলার 20 কেজি। তাহলে সেকেন্ড সিনারিওতে বলেছে তোকে মাস অফ রুলার, মাস অফ রুলার 20 কেজি। আচ্ছা, নরমালি নরমালি রুলারের মাস কোন পয়েন্ট দিয়ে কাজ করে বল দেখি, নরমালি একটা রুলারের মাস কোন পয়েন্ট দিয়ে কাজ করে? সেন্টার অফ মাস, দ্যাট ইজ প্রেফারেবলি 50, এখান দিয়ে কাজ করবে। তাহলে এখান দিয়ে কাজ করবে 20 কেজিএফ, কিলোগ্রাম ফোর্স। তুই ভেবে দেখ, এবার দুজনই বলবে কে কে স্যার 40 কেজিএফ 20 কেজিএফ, ব্রো এদিকে ঘুরি, পাইভোটেড পয়েন্টের দিকে, পাইভোটেড পয়েন্টের দিকে তোকে আবার ফোর্স অ্যাপ্লাই করতে হবে, নালে ব্যালেন্স করা যাবে না, যেহেতু কোশ্চেনে ব্যালেন্স করতে বলেছে। লেট দ্যাট ফোর্স বি এফ ড্যাশ, সে বলবে ব্রো এদিকে ঘুরি, তাহলে আবার একই গল্প। ক্লকওয়াইজ কে বানাচ্ছে দেখ, এই দুজন মিলে এখন ক্লকওয়াইজ বানাচ্ছে, আর এরা মিলে বানাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কারেক্ট স্যার, ইয়েস। তাহলে ক্লকওয়াইজে কি লিখবো বল, ক্লকওয়াইজে নেট মোমেন্ট কি লিখবো? বল রে। এই রে, पूरा चबा के पचा के निकल दिया। अरे गाधी, अरे गाधी, 40 কেজি এবার 20 কেজি একই ডিস্টেন্সে আছে, তাহলে কালকে রাতে মনে হয় কিছু ভুলভাল খেয়ে ফেলেছিস, বুঝতে পারলি? বল এবার ঠিক আছে, গুড। 0 0 0 0 0 ভাই, এক চান্স, এক চান্সে তো হয়ে গেল, যাতে না ভাবলাম কত ক্যালকুলেট করতে হবে। 4 4 16 প্লাস, আচ্ছা সেন্টিমিটারও কিন্তু কাটছে, সো চিন্তার কোনো কারণ নেই লেন্থের ইউনিট নিয়ে, সো চিল লাইফ। 16 5 দুগুণে 10, আর এখানে এটা কিন্তু দুটোই কেজিএফ এ আছে, এফ ড্যাশ। তাহলে আমি বলবো নতুন যে ফোর্সটা আমার লাগবে দ্যাট ইজ 26 কেজিএফ, কেজিএফ। এবার লাস্টে একটা অ্যান্সার লিখে দিস, এটাই হচ্ছে রিডিং অফ স্প্রিং ব্যালেন্স। ঠিক আছে বস, ক্লিয়ার? বল রে। গুড, তাহলে অঙ্কটা কিন্তু ভালো। এই ধরনের অঙ্ককে আমার তরফ থেকে একটা স্টার দেয়া যেতেই পারে। কেন স্যার? অঙ্কটার মধ্যে একটা ফ্লেভার আছে। ফার্স্ট ফ্লেভার কি, স্প্রিং ব্যালেন্সের কিছু বলা নেই, তার মানে বুঝতে হবে স্প্রিং ব্যালেন্সের রিডিং পেতে হলে তোমাকে তো ফোর্স দিতে হবে। স্প্রিং ব্যালেন্স কি মাপে? ফোর্স মাপে, তাহলে ওতে আমায় ফোর্স দিতে হবে, ফার্স্ট কথা। আচ্ছা, প্রথমে মাস যখন নেই তখন সিম্পল। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যখন মাস আসছে, তাহলে এখানে ক্লকওয়াইজে দুটো মোমেন্ট আসবে, সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট না, দুটো আসবে।
40 kgf into 40, 20 kgf into 50, ডিসটেন্সটা ডিফারেন্ট না? ডিসটেন্সটা ডিফারেন্ট। এই দুটো ভালো বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? ভেরি নাইস, ভেরি নাইস। চল পরেরটা, ভালো কোশ্চেন ছিল এটা। বল, এটাও বইয়ের কোশ্চেন, টেক্সট বুক, নিজে ট্রাই কর। রিয়েল লাইফ এক্সাম্পল, পার্কে গেলেই হয়। কি বলছে? Two children of this and this are sitting on one side of a seesaw. একটা রাফ স্কেচ বানিয়ে নে। পাইভটের তো জেনারেলি মাঝেই থাকে, স্বাভাবিক ব্যাপার, মাঝেই থাকে। একটা সাইডে দুটো চিলড্রেন বসে আছে, এই যে, ঠিক আছে, 30 কেজি 50 কেজি ওয়ান সাইড। আচ্ছা, এটা ধরে নে 30 কেজি। 30 কেজি কততে আছে? 30 কেজি আছে 2 মিটারে। আচ্ছা, পাশের জনকে একটু দূরে পাঠিয়ে দিই। এটা আছে কত? 50 কেজি। 50 কেজি আছে 2.5 মিটারে, সেন্টার থেকে মাপতে হয় না? Where should a man be placed to balance it? obvious, তুই বলবি স্যার এখানে মানুষটাকে বসান, বড় বড় মাথা, হাত ফাতো ভালো ভালো। এক্স ম্যান কত? 74 কেজি। কিরে? গুড। চল, একই গল্প দেখ। Sum of clockwise moments is equals to sum of anti-clockwise moments. Yes, master. বাবু, ক্লকওয়াইজ কে বানাবে? এও ফোর্স দেবে, এও ফোর্স দেবে না, এরা এদিকে ঘোরাবে, এও ফোর্স দেবে, এ বলবে এদিকে ঘোরাবো। নিশ্চয়ই বুঝতে পারছিস ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজে মানুষটা 74 kgf ইন্টু এক্স। আবার সেম মিস্টেক, আবার সেম মিস্টেকের জায়গা, দুটো পার্সন ডিফারেন্ট ডিস্টেন্সে আছে। তাহলে প্রথমটা 30 kgf ইন্টু ইউনিট নিয়ে বসা 2 মিটার। ঠিক আছে, পরেরটা 50 kgf ইন্টু কত রে? 2.5 মিটার। দেখে নে, ভালো করে চেক কর, ঠান্ডা মাথায় চেক কর, করে বলবি। কত আসছে বল তাহলে? এটা 74x ইকুয়ালস টু কত হয় বল? কেজিএফ কেজিএফ ক্যান্সেল, তাহলে 60 মিটার। 50 ইন্টু 2.5 কত হবে? 50 ইন্টু 2 করলে 100, 125 নাকি? হ্যাঁ, তাহলে এটা কি তোর 2.5 আছে তো? হ্যাঁ, 125 মিটার। পয়েন্ট তুললে 10 হবে, 10-এর 0 আর 50-এর 0 কাটছে, 25 ইন্টু 5। আচ্ছা, মিটার। তাহলে এক্স এবার তো যা আসবে সেটাই। কত আসছে বল? দেখ, 60 মাইনাস 74 যদি করি, 60 মাইনাস 14 হবে, মাইনাস 14 তখন 125। কত? 14 বাদ দিলে 111 নাকি? চেক করে বলিস। ও না, আমি কি করছি, তো এই করতে হবে, বাই হবে, বাই। হ্যাঁ, ঠিক 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 185 বাই, আমি মাইনাস করে দিয়েছি। এটা করলে কত আসবে? কত আসবে বল? 3 এর কম হবে দেখ, কারণ 3 7 তো তোর সামথিং হয়,
তাহলে 2 এর বেশি 3 এর কম, অপশন থাকলে ম্যানেজ করে নিতাম, তাহলে এখন করতে হবে। করে দেখ কত আসে। 2.5 এর মতো আসছে কি? অলমোস্ট আসবে। দেখ কোন দিকে, অন দা আদার সাইড। দেখ বুঝতে পারলি কিনা ঠান্ডা মাথায়। উল্টো দিকে বসাতে হবে তাই না? অবভিয়াস। গুড, ভেরি ভেরি গুড। পরেরটা এটা বল দেখি। বলবি ডান হয়ে গেল। চ গেলাম রে। Uniform meter rule rests horizontally on a knife edge at 60 centimeter mark when a mass of earth is suspended from one end. এটা 50 হয়, এটা 0 নিয়ে নে। এটা 60 হয় সেন্টিমিটারে। Uniform meter rule rests horizontally on a knife edge at 60 centimeter mark. এইখানে ওকে হ্যাং করে রাখা হয়েছে 60 তে, তাই তো? 10 গ্রামকে সাসপেন্ড করেছি যে কোনো একটা এন্ড দিয়ে, কোন এন্ড কিন্তু বলা নেই। বল কি করা যায়, বলা আছে? Uniform meter rule rests horizontally on a knife edge at 60 centimeter mark when a mass of earth is suspended from one end. ভেবে বলতো বাবু কোন দিকে বসানো উচিত 10 গ্রামটা, সোচকে বাতা। কেন রে, কেন কেন? 100 দিয়ে কেন বসাবো? ইয়াস, এই দেখ এর এখানে নিজস্ব ওয়েট কাজ করবে। দেখ এখানে বলেছে মাস অফ দা রুল, মানে রুলারের মাস যদি এম হয় তাহলে ডব্লিউ আছে, ওয়েট আছে। তাহলে এইখানের কোনো একটা পয়েন্টে তোকে 10 গ্রামস হ্যাং করতে হবে। এখানে কোনো একটা তোর 10, এভাবে লিখতে পারিস 10 জিএফ, 10 গ্রাম ফোর্স, 10 গ্রাম ফোর্স। ডিস্টেন্স তো তুই জানিস না, এটাকে এক্স বলে দে, এটাকে এক্স বলে দে। তাহলে ডায়াগ্রাম তো হয়ে গেছে না, ডায়াগ্রামের জন্য এরকম করে ব্লক করে দিবি। ডায়াগ্রাম at which end, এটা বলছে which end, কোন এন্ডে সাস্টেন করব, at which end must this be suspended. 10 gram should be suspended on the opposite side, opposite side, sorry. দেখ
ঠিক আছে তো? शाबाश হয়ে গেল। নেক্সট পার্ট, মাস অফ দ্য রুলার স্কেল। তো ভেরি ইজি, আরামসে পারবি, এ তো ভাই আরামসে পারা যাবে না। সেম সেম। क्लॉकवाइज मोमेंट कारा सर, डब्ल्यू 10 GF नीचे হলো। ক্লকওয়াইজ 10 GF ইন্টু কত এক্স ফালক্রাম থেকে। অ্যান্টি ক্লকওয়াইজে কি হবে, ডব্লিউ গ্রাম ফোর্স ইন্টু কত হবে বল, ভেবে দেখ। 60 - 50 নয় কি, সোচকে বাতা। কেন রে? ইয়েস, WGF কত আসছে বল, 10, কোথা লিখি, কি কি কাটছে একবার দেখে নে তো। GF তাহলে x ইকুয়ালস টু 10/10 মানে W, দেবে বল। না আবার হ্যাঁ আবার W, ঠিকই তো আছে। বল রে, কাটছে ভাই, কাটছে। ডব্লুটা বলে দিয়েছে না। এক্স আর ডব্লু আছে তো, এক্স ভুল হচ্ছে কোথাও। রেস্ট বলেছে তাই তো, কোন দিকে সাস্টেন করতে হবে, উল্টো দিকে। যে উল্টো দিকে সাস্টেন করতে চাই, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তোমার হচ্ছে ফোর্স WGF ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কত আসছে রে, দাঁড়া আমি একটু চেক করি। এখানে বলছে 40 গ্রামস, WGF ইন্টু 10, 10 GF। ও আরে ভাই না, দাঁড়া তো, 10 GF যেটা আছে, 10 GF যেটা রয়েছে সেটা কোথায় বসাতে হবে তাই তো। আহ, এখানে কোথায় আমি গন্ডগোল করছি ক্যালকুলেশনে। 10 GF ইন্টু এক্স, at which end must this be suspended,
কোন এন্ডে সাসপেনশন দেব? একটা জিনিস একটু বুঝতে ভুল হয়েছে, 10GF কে কোন দিকে সাসপেন্ড করেছি খেয়াল কর, 10GF কে তো আমি এন্ডে সাসপেন্ড করেছি ভাই। কোশ্চেনটা পড়ে দেখ, সাসপেন্ডেড অ্যাট ইটস এন্ড, একটা এন্ড থেকে সাসপেন্ড করেছি, বুঝলি? মানে পুরো ডিসটেন্সটাই তো পেয়ে যাবো। আর এক্সটা পেয়ে যাবো, তাহলে এক্সটা এখানে আমি পেয়ে যেতে পারবো, তাই তো? এক্স কত হবে, 40 না? তা একটু ক্রস চেক করি দাঁড়া। হ্যাঁ, এক্সটা ডিরেক্ট পেয়ে যাবো 40, তাহলে এক্সটা কোনো আলাদাভাবে বের করার ব্যাপার নেই। at 40 সেন্টিমিটার ফ্রম ফালক্রাম, ফালক্রাম থেকে 40 সেন্টিমিটার, ফালক্রাম থেকে 40 সেন্টিমিটার, ফালক্রাম থেকে 40 সেন্টিমিটার। দেখ এটা ফার্স্ট অ্যান্সার, তাহলে এক্সটা এখানে 40 সেন্টিমিটার বসিয়ে দে, এক্সটা 40 বসিয়ে দে, এটা হচ্ছে 10 ইন্টু 40, ডাব্লিউ চেয়েছে না, ডাব্লিউ চেয়েছে, 10 ইন্টু 40 ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 10। হ্যাঁ, এইবারে মোটামুটি ঠিকঠাক আসছে, 40 কেজিএফ, কিলোগ্রাম ফোর্স না, 40 কিলোগ্রাম ফোর্স, দেখে নে ভালো করে। এটাই হচ্ছে ওয়েট অফ দ্য রুলার, তাহলে মাস অফ দ্য রুলার, 40 কেজি। তো ওয়েট বেরো না, কিলোগ্রাম ফোর্স তো ওয়েট ফোর্সের গ্র্যাভিটেশনাল ইউনিট, তাহলে মাস হবে এটা, ঠিক আছে? বল রে, ডান, ওকে। গেলাম পরেরটা, সাবাস 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 বেটা সাবাস, চল কর এটা। চল কি বলছে, টু ফোর্সেস ইচ অফ ম্যাগনিটিউড 2 নিউটন vertically upward and downward respectively at the two ends of a rod of 1 meter pivoted at its center। আচ্ছা, লাইক দিস সিনারি, একটা রড আছে, রডের সেন্টারে পাইভট করা আছে, দুটো 2 নিউটন কি করেছি, একটা ভার্টিক্যালি আপ একটা ভার্টিক্যালি ডাউন, তাহলে কাপল সিস্টেম, সিম্পলি একটা কাপল সিস্টেম হয়ে যাচ্ছে। রডের লেন্থ আছে 1 মিটার, লেন্থ আছে 1 মিটার, তো ড্রয়িং হয়ে গেল। ডিটারমাইন দ্য রেজাল্ট্যান্ট মোমেন্ট, এটা একই ব্যাপারে, রেজাল্ট্যান্ট মোমেন্ট এখানে বলে দে এরকম ভাবে, দিস ইজ এ couple system, magnitude of force into perpendicular distance between two forces, দুটো ফোর্সেস এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স কত আছে 2 নিউটন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 1 মিটার, তার মানে 2 নিউটন ইন্টু মিটার। এ বলছে এদিকে রোটেশন করাবো, এ বলছে এদিকে, তাহলে পুরো ব্যাপারটাই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, চেক কর, তাহলে দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, কে বোঝায় দেখ ভালো করে, বুঝতে পারলি কিনা? ঠিক আছে।
সাবাস, চল পরেরটা, এটা বল। এই তো ওই কোয়েশ্চেনটার মতো দেখ, a mechanic can open a nut by applying a force of attonewton while using a lever this. How long handle is required if he wants to open it by applying a force of atton? এখানে না তোর ওই ক্লক অ্যান্টি কথাটা না বলে আগের বারে আমি ক্লক অ্যান্টি লিখেছিলাম না, টোটাল মোমেন্ট, মোমেন্ট কি বলছে রে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সেম থাকবে, মানে মোমেন্ট কনজার্ভ থাকবে, মোমেন্ট কনজার্ভ থাকবে না, ওখানে ওটা লিখে দে, এই রে যেটা এসেছিল এখানে, এটা না লিখে, এটা না লিখে এটা লেখ, টোটাল মোমেন্ট অফ আ সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট, তাই না? একটা সিস্টেমের টোটাল মোমেন্ট কি থাকে, টোটাল মোমেন্ট কি থাকে, কনস্ট্যান্ট থাকতে পারবে, তবেই না ক্লক আর অ্যান্টিটা সেম হচ্ছে, কনস্ট্যান্ট, যার জন্য এটা কি হতে পারছি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে সো মানে F1 ইন্টু R1 ইকুয়াল টু F2 ইন্টু R2, বুঝতে পারলি? এইটা এখানে ইউজ হবে, এটা ইউজ হবে, দেখ moment of a force, moment of a force equals to constant, therefore tau 1 equals to tau 2, F1 R1 equals to F2 R2, বল কি করবো এবার, সবই তো দেয়া আছে রে, 150 into 30 equals to 50 into yes, দেখ 120 সেন্টিমিটার আসছে না, 40 150 আর 50 কে কাটলে 3 আসছে, 3 4 12, বল ভেবে, ঠিক আছে? এটা কি বেরোলো, লেন্থ অফ লিভার হ্যান্ডেল, গেলাম নেক্সট, এটা বল। The iron door of a building is 3 মিটার broad, 3 মিটার চওড়া, দরজা হয় না চওড়া, চওড়া চওড়া, লেন্থ না মানে ব্রেথটা, it can be opened by applying a force of attonewton normally at the middle of the door, দেয়ালের মাঝখানে ফোর্স দিলে ফাট করে দরজাটা ওপেন করা যায়, মানে প্রশ্ন করা হচ্ছে কতটা টর্ক দরকার, আর সেকেন্ড অ্যাট লিস্ট ফোর্স, সব থেকে কম কতটা ফোর্স দরকার, ভালো কোশ্চেন এটা, এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন, বিশেষ করে 2 নাম্বারটা, ঠান্ডা মাথায় কর, টাইম দিলাম 30 সেকেন্ড, বল হবে, এটা 1.5 লিটারে যদি 100 লিটার লাগাতে তাহলে 2 লিটারটা 2.3 লিটারে লাগালে কত পয়সা করতে হবে? হুম, দেখ এটা হচ্ছে
কি বলে দরজার যেখানে আটকানো থাকে? হিঞ্জড বলে না? হিঞ্জড বলে না? তাই তো মনে হয় হিঞ্জড পোর্শন, হিঞ্জড পার্ট। কতটা চওড়া দেখ। এটা মিডল পয়েন্ট। এখানে ফোর্স এসছে, ওকে, ফার্স্টে টর্ক, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কার কার মধ্যে? বিটুইন ফোর্স অ্যান্ড হিঞ্জড পয়েন্ট, তাই তো? এটা আসছে কিনা বল, আগে বল। টর্ক বা মোমেন্ট অফ ফোর্স এটা আসছে কিনা? হয়ে গেল, ফোর্স ইনটু এটা, তাই তো? তাহলে এই ফোর্সটা হচ্ছে, মানে এই টর্কটা কি বলেছে? দিস টর্ক will open the door, তাই তো? এই টর্কটা দরজা খুলে দেবে, ভালো কথা। তারপরে বলেছে লিস্ট ফোর্স, এই কোশ্চেনটা ভালো, বুঝলি? এই কোশ্চেনটা ইন্টেলেকচুয়াল। লিস্ট ফোর্স কত, আর সে কত দূরে অ্যাপ্লাই করতে হবে? সব থেকে কম ফোর্স কখন লাগাতে হবে বল দেখি, বল। V into X equals to 150 করতে হবে। ছবি দেখে বলতে পারবি কোনো ক্যালকুলেশন ছাড়া কোথায় ফোর্সটা লাগাতে হবে? একদম লাস্ট পয়েন্ট মানে 3 মিটার। গুড, দ্যাটস দ্য কনসেপ্ট। 3 মিটারে লাগালে, কারণ কি গল্পটা কি বলতো? মোমেন্ট কনজারভেশন। টর্ক যেটা, ভালো করে শুনে রাখ, ওই 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 শোন, টর্ক একটা সিস্টেমে যেটা ক্রিয়েট হয়, সিস্টেম সেই টর্কটাকে মেনটেন করতে চায়। কি বললাম বানি? if there is no external effect, system tries to maintain its torque, সিস্টেম নিজের টর্কটাকে মেনটেন করতে চায়। যদি বাইরে থেকে বেশি এক্সটার্নাল এফেক্ট দিয়ে সিস্টেমকে খুব জ্বালাতন না করিস, তাহলে সিস্টেম চায় নিজের টর্কটাকে মেনটেন করতে। তাহলে ও বাবু 50 মেনটেন করতে চাইবে, 50 মেনটেন করতে চাইবে। এই দেখ, when we will apply force at the farthest point, that is at the free end of the door, then only force required will be least. তাহলে ডিসটেন্স অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স কত হবে? 3 মিটার। তাহলে এফ পেয়ে যাব, এফ পেয়ে যাব। কত বলবি? টাউ ইকুয়ালস টু এফ ড্যাশ ইন্টু 3 মিটার। টাউ কত? 150 নিউটন ইন্টু মিটার। তাহলে এফ ড্যাশ 3 ইন্টু মিটার। বল এবার, বল দে। ঠিক আছে, F dash করলে 50 হবে। ইয়াস। যত দূরে, দরজা থেকে যত দূরে ফোর্স দিবি তত ফোর্স কম লাগবে। আমার মনে হয় এটা থিওরি পড়ানোর সময় দরজার এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, মনে কর। হিঞ্জড দরজার ক্ষেত্রে কেন লক টক গুলো কেন সাইডে করা হয়? মাঝে করতে পারতো কার্পেন্টার, দরজার ওই সাইডে করতে পারতো।
তারা হয়তো ফিজিক্স জানে না, কিন্তু তারা এটা জানে যত দূরে করব, যত দূরে করব, যত দূরে করব, তত মিনিমাম ফোর্স লাগবে, তত মিনিমাম ফোর্স দিয়ে আমি দরজা খোলা বা বন্ধ করতে পারবো, তাই তো? সাবাস। তো এটা এমসিকিউ আছে, বল। ভেরি ইজি, চল ফটাফট কর, জলদি করে বল। কি বলছে? a uniform meter rule is pivoted at its midpoint, কোথায় আটকানো আছে? মাঝের পয়েন্টে আটকানো আছে। a weight of 50 gram force is suspended at one end, ওকে, where should এত সাসপেন্ড করব? প্রথম কথা তো ইনসাফিসিয়েন্ট ডিটেলস একদমই নয়, আমি দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার ডিটেলস দেওয়া আছে। মিড পয়েন্টেই পাইভট করা আছে, মানে 50-এই আটকে দিয়েছি, 50-এই আটকে দিয়েছি। ওয়েট অফ এত ইজ সাসপেন্ডেড এট ওয়ান এন্ড, মানে বাবু এদিক দিয়ে কোথাও একটা 50 গ্রাম ফোর্স দিয়ে তো ওয়ান এন্ডে বলেছে, বুঝলি? তাহলে এটা কিন্তু 50 মিটার স্কেল তো সেন্টিমিটার, কি বলিস? এটা জিরো মার্ক নিয়ে নে, তাই না? একটা এন্ডে বলেছে না। where should a 100 gf should be suspended, আদার এন্ডে তো নয়, ধরে নে এইখানে সাসপেন্ড করলাম। let this distance be say x, কি বলিস? ঠিক আছে, ওকে, সাবাস। আচ্ছা, যেহেতু এমসিকিউ আছে তো আমি ডিরেক্ট করছি, ব্রড কোশ্চেন হলে কিন্তু ডিটেলস লিখবে, এমসিকিউ তে ডাইরেক্ট অ্যান্সার দরকার আমার। তো তোর 50 গ্রাম ফোর্স ইন্টু 50 সেন্টিমিটার ইকুয়ালস টু 100, আচ্ছা গ্রাম ফোর্স আছে নাকি ওটাও 100 জিএফ আছে? সেটাই তো মালিক, 100 গ্রাম ফোর্স, তাই না? নিচে লিখছি, হেয়ার 100 গ্রাম ফোর্স ইন্টু এক্স, বল রে। হয়ে তো গেল, কত আসছে? 5 আসছে না? 25 সেন্টিমিটার। দেখ অপশন চেক কর, অ্যাড 25 আছে, দেখ অপশন নাম্বার এ। সাবাস, কয়েকটা, যা কোথায় গেল? ও এটা অপশন, বল বল। ইজি, বল রে। আসলো, ইউনিফর্ম মিটার রুল ব্যালেন্সেস horizontally on a knife edge placed at 58 mark, ওকে, এটা মিডল 50, এটা 58, এখানে ব্যালেন্স করা আছে নাইফ এজ। নাইফ এজ মানে ফালক্রাম, চাপ নেই, নাইফ এজ মানে ফালক্রাম, ছুরি দিয়ে ব্যালেন্স করা আছে, ফালক্রামই ওটা। when এত সাসপেন্ডেড ফ্রম ওয়ান এন্ড, আচ্ছা 20 gf সাসপেন্ডেড ফ্রম ওয়ান এন্ড, রুলারের মাস আছে না? হ্যাঁ দেখ সেকেন্ড কোশ্চেনে মাস চেয়েছে, তাহলে বাবু এইদিকে সাসপেন্ড করেছি, বুঝলি? এইদিকে 20 gf সাসপেন্ড করেছি, এই ডিস্টেন্সটা এক্স, যেহেতু মাস আছে রুলারের,
তাহলে এইখানে কাজ করবে এম, এটা এম আছে, হালকা লিখে দিচ্ছি মাস অফ রুলার। রুলারের মাস ডিউ টু সিমেট্রি অলওয়েজ 50 দিয়ে কাজ করবে। এটা এটা ডায়াগ্রাম ড্র করতে বলেছিল, করে দিলাম 1 নম্বর। 2 নম্বরে একটু লিখিয়ে করে দিচ্ছি। ফ্রম প্রিন্সিপল অফ মোমেন্টস, sum of clockwise moments equals to sum of anti-clockwise moments। ঠান্ডা মাথায় বসাবি, এটা ক্লকওয়াইজ হয়েছে, সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট কত স্যার, 20 গ্রাম ফোর্স ইনটু এক্স ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ও কি আছে না, হ্যাঁ এটা বলছিলাম 20 GF ইন্টু এক্স অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ করে দেওয়া গেল ভাই, ভাই যে অ্যান্টি ক্লকওয়াইজে কি বলবি, এম, এমটা কিন্তু মাস, হ্যাঁ, এম গ্রাম ফোর্স ইন্টু কত হবে বল, 58 মাইনাস 50। ভেবে বল, ভেবে কনফার্ম কর। আরেকবার বল। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, yes yes yes, you are absolutely correct, you are absolutely correct। আমি একটা এন্ডেই করে দিচ্ছি, 20 GF টা একটা এন্ডে বলছে, ঠিক ঠিক ঠিক, দেখিনি আমি এটা। তাহলে এই এন্ডেই করলাম 20 গ্রাম ফোর্স, এটা আমরা, এটা 100, তাহলে আমরা এক্স পেয়ে যাচ্ছি 100 মাইনাস এক্স লেখার দরকার নেই, এই ডিস্টেন্সটা 100 মাইনাস 58 ডিরেক্ট লিখছি। বল এবার ঠিক আছে তো, কত আসছে বল, কত হবে এটা, 42 বাই 8 হচ্ছে না, কত দিয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে যাবে না, 6 48, 2 দিয়ে কাটলে 21, 105 হচ্ছে কি, এটা কাট 8 কে, 8 কে 2 দিয়ে কাট, মানে আমি এটা বলতে চাইছি, তো এটা 2 দিয়ে কাটলে 4 হবে, 2 দিয়ে কাটলে 21 হবে, তো 4 আর 2 কাটলে 5, তাহলে এম আসছে দেখ 105 গ্রাম ফোর্স। আচ্ছা এটা সেপারেটলি লিখি, ঠিক আছে, পুরো ক্লিয়ার হলো, শানদার, বাহ বাহ বাহ, এটা বল দেখি, আগের ক্লাস রিভাইজ করা থাকলে আরামসে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। সলিড কোণের সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা কি ছিল, আমি বলেছিলাম সলিড কোণ হলো কোণ ইম্পর্টেন্ট, মনে পড়ছে, খাতা বই দেখলে কিন্তু হবে না, একটা h/4 একটা h/3, বলো কোনটা,
সলিডের তো h/4, পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ সলিড কোন h/4 ফ্রম বেস থেকে। এখানে কি বলেছে হাইট অফ, ওটা এইচটা তো হাইটই হয়, তাহলে দেখ 10/4 তার মানে 2.5 মিটার ফ্রম বেস বলেছে, ঠিকই আছে, অপশন নাম্বার সি। রিভিশন কিন্তু ঠিকঠাক হয়নি রে। ওকে, কটা বল? সেম ফ্লেভারের কোশ্চেন, শুধু হলো কোন, কিন্তু কোশ্চেনটা পড়বি কি বলেছে। বল কি হবে? মাথা মোটা, কোশ্চেনটা পড়তে বললাম আমি ওই জন্য। h/3 করেছিস তাই তো? তাহলে কত হবে? Yes, position of COG h/3 from base, তাহলে h/3 করলে আমাদের আসছে 18/3 মানে 6 মিটার ফ্রম বেস। নাও ফ্রম ভার্টেক্স, ভার্টেক্স হবে h-6, h-6 তার মানে 18 - 6 মানে সিম্পলি 12 মিটার, সিম্পলি 12 মিটার। মানে ওই ভাই এরকম একটা কোণ থাকে, কোণ এটা আছে এই জায়গায়, কত বলেছে h/3, h/3 সাপোজ এই জায়গায় আছে COG, এটা বেস, এই যে এইটা আছে h/3, বাট দিস হাইট, এই পুরো হাইটটা হচ্ছে h, তাই তো রে? তাহলে এইটুকু খেয়াল কর 2h/3, তো এটা দিয়েও ডাইরেক্ট করতে পারতিস 2 ইন্টু কত h, 18/3, খেয়াল কর 12 মিটার, যেটা ইচ্ছা এটা শর্টকাটের মতো, তাই না? এটা শর্টকাটের মতো ইউজ করতে পারিস। আরে ভাই 2h/3 মনে রাখতে পারলে ভালো, নাহলে চাপ নেই ভাই, একটাই মনে রাখ, একটা প্রসেস মনে রাখ, বাকি মাইনাস করে দিস, শর্টকাট এটা। ঠিক আছে, ক্লিয়ার? বলে সাবাস। আচ্ছা, এটা একটা কোশ্চেন আছে, কি বলছে? অন হুইচ ফ্যাক্টরস সেন্ট্রিপেটাল ফোর্স আর অ্যাক্সেলারেশন অফ আ বডি ডিপেন্ডস। ওকে ওকে ওকে, এর ফর্মুলা তোদের নেই, আমি ফর্মুলাটা বলে দিচ্ছি তাতে বুঝতে সুবিধা হবে কার কার উপর ডিপেন্ড করে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন দুটো ফর্মুলা আছে, এসি বললাম v²/r ω²r, তাহলে এসি ডিপেন্ডস অন, কার কার উপর ডিপেন্ড করছে লিস্ট করে দিচ্ছি, লিনিয়ার ভেলোসিটি মানে v, ওমেগা ওই যে ওটাকে বলে ওমেগা, ওটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা সি হচ্ছে রেডিয়াস, রেডিয়াস আর, এটা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এইবারে আসছে সেন্ট্রিপেটাল ফোর্স,
এফসি, ওই ফর্মুলাটাই কপি পেস্ট, এফসি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এফসি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এফসি ডিপেন্ডস অন, কার কার উপর ডিপেন্ড করছে? লিনিয়ার ভেলোসিটি, হ্যাঁ মাস্টার। অ্যাঙ্গুলার ভেলোসিটি, আরে হ্যাঁ স্যার। রেডিয়াস, আরে হ্যাঁ স্যার একদম। মাস অফ দ্য বডি, তো স্যার অবশ্যই তো নিউটনস ল, এফ ইকুয়াল টু এম এ, মাসের উপর তো ফোর্স ডিপেন্ডই করবেই, কমন সেন্স। ঠিক আছে, ক্লিয়ার? শাবাশ, ইয়েস। তাহলে কিন্তু ফোর্স শেষ, বুঝলি? আচ্ছা, এখানে আমি কিছু কোয়েশ্চেন আরো অ্যাড করে দেবো, কারণ মাঝখানে মাঝখানে অনেক পেজ আনইউজড আছে, তো আনইউজ তো রেখে লাভ নেই। আমি কিছু কোয়েশ্চেন রাতের দিকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, এখন ক্লাস আছে। তাহলে এক্সাম সেপারেটলি লিখি, দাঁড়া তাহলে। এটা লিখবো, ফিজিক্স এক্সাম এমসিকিউ জিএসটি দুটো একসাথে হবে। এটা 10 মার্কসের, এটা 20 মার্কসের। স্লট ডেজ যে কোনো দুদিনের মধ্যে একদিন সিলেক্ট করতে হবে, তুই তো আসিস এই কদিন। টাইম স্লটস পরপর পরপর এরকম ভাবে থাকবে। এটা পাসিং মার্ক 60%, রিওয়ার্ডিং মার্ক 80%, ঝিঙ্গালালা। বল, ঠিক আছে? আর ওই নিউ ইয়ার এক্সামের রিপোর্ট? নিউ ইয়ারে তুই খাতা পাঠিয়েছিলি না? ওকে, নিউ ইয়ারের রিওয়ার্ড তো নিউ ইয়ারে দেওয়া হয়ে গেছে অনেককেই, ঠিক আছে? তোর জন্য একটা কিছু গুডি ব্যাগের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তোর জন্য বুক ভরা ভালোবাসা রইল নে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চল পিডিএফটা দেখি পাঠানো যায় কিনা, বাট তুই কিন্তু রিভাইজ করতে থাক, হ্যাঁ? নোট নেই বলে কিন্তু এ করিস না। হ্যাঁ, বইটা কিন্তু একবার থরো রিভাইজ করিস, জাস্ট থরো রিডিং, বুঝলি? নোটসে সব পাবি, যা বইতে নেই তাও পাবি, কিন্তু বইটা একবার থরো রিডিং করিস, অ্যাটলিস্ট বইয়ের ভাষাটা ক্লিয়ার হবে। ওখান থেকে যদি কোয়েশ্চেন দেয় সেটাও নোটসে আছে, তাও একবার থরো রিডিং করিস, জাস্ট অত ডিপ অ্যানালাইসিস করার দরকার নেই, ठीक है? ओके, चलो आज का कार्यक्रम यहीं पर समाप्त होते रखो। ऑल द बेस्ट, टाटा बाय बाय एंड टेक केयर। चलिए बंधु, आज का कार्यक्रम यहीं पर समाप्त करते हैं। धन्यवाद आपका, थैंक यू सो मच। नमस्कार, टाटा बाय बाय, कीप स्माइलिंग। थैंक यू। एग्जाम भालो करे दाओ, थैंक यू।